ও বাবা, বুড়ো ভাম ইও যে শয়তান হয়ে গেছে বুঝবো কি করে? বুঝতে পারছেন না যে বুড়ো হয়ে গেল, দাড়িগুলো সব পেকে গেছে, কবরে যাবে, যে ইও যে শয়তান হয়ে গেছে কি করে বুঝবো? বুড়ো মাওলানার আবার একটা রিপোর্ট আমার কাছে আসলো। কি রিপোর্ট? ইও নাকি আবার নাম হচ্ছে কি জানেন? ইয়াকুব। নামটা একটু বলে দেওয়া ভালো। কি নাম? যে ইয়াকুব। নাম শোনেন না? নাম শুনেছেন? যে এই ইয়াকুব মনে করেছিলাম মনে হয় বেচারি পরিবর্তন ভালো হয়েছে, যাক যে ভালো হয়েছে, যে আমি সম্মান করতাম তাকে। যে আমি আবার খবর পেলাম এই বুড়ো বক্তা, বুড়ো মাওলানা ইয়াকুব, এরও আবার শুনছি নাকি এও আবার নাকি একটা সানাজের মতন ঘটনা ঘটিয়ে দিয়েছে আবার। বুঝতে একজন জানোয়ার মার্কা মৌলী সাহেব সানাজ মণ্ডল, যে এই হাতে হাত রাখার কারণে আসিম বিল্লাহ সিদ্দিকের আবার বিরোধিতা করে একটা জলসায় আবার বক্তব্য দিচ্ছে যে এই সানাজ জানোয়ার, বলছি জানোয়ার, যে এই জানোয়ার বক্তারা আজকে যে এক নম্বর মুনাফিক, বর্তমান পশ্চিম বাংলায় এক নম্বর মুনাফিক, ই চাইছে আমরা যাতে না মিল মহব্বতে থাকতে না পারি, সব সময় কাটি লাগাচ্ছে। বুঝতে পারছেন না? মোবাইলে এমনি দেখা গেছে দড়ি বেঁধে, দেখেন না আপনারা, কি দেখেছেন আপনারা? যে দড়ি বেঁধে, হাতে পায়ে দড়ি বেঁধে, ফুরফুরা শরীফে একদম খোদ আমার ফুরফুরা শরীফে হাতে পায়ে দড়ি বেঁধে ঝ্যাঁটা জুতোতে মারছে মহিলারা, ফুরফুরার মহিলারা মারছে যে ঝ্যাঁটা আর জুতো। ফুরফুরা আমার বাড়ি, তাই তো নাকি? যেতে হবে আমাকে। কি কারণ, কি ব্যাপার? ও বাবা, দেখলাম যে পুরোপুরি দোষ হচ্ছে ইনার, যে অর্থাৎ যে মূর্খ জাহেল বক্তা সানাজ মণ্ডল। বুঝতে পারছেন না? জেনা করে বসে আছে, ওকে মারবে না তো কি আদর করবে? ওকে বলেন, আদর করবে না মারবে? যে জেনাখোর, আর এই জেনাখোরকে নিয়ে কখনো দেখতে পাওয়া যায় পশ্চিম বাংলার অমুক দরবারে জলসা করছে, এই জেনাখোরকে আবার দেখতে পাওয়া যায় যে আপনার বিভিন্ন মসজিদের জলসা, মাদ্রাসার জলসা, গ্রামের জলসা, পাড়ার জলসা, কমিটির ছেলেরা দাওয়াত করে নিয়ে এসে আবার এই জেনাখোরকে এরকম জায়গায় বসিয়ে জলসা দিচ্ছে। যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকে একটা ফতোয়া দিয়ে যাচ্ছি, যে ফতোয়াটা হলো কি জানেন? ওই জেনাখোর সানাজ মণ্ডলকে যে জলসায় তুলে জলসা করাবে, আসিম বিল্লাহ সিদ্দিকি ফতোয়া দিয়ে যাচ্ছি বিশ্বের মাওলানা, শুধু পশ্চিম বাংলা বলছি না, সারা পৃথিবীর যত মুফতি মাওলানা আছে ফতোয়া দিয়ে যাচ্ছি, ওকে যেই মজলিসে তুলে জলসা করাবে, ওই মজলিস, ওই জলসাটা আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না, হবে না। যে কাগ এখন সেজেছে বক। কি সেজেছে বলেন না? কি কাগ এখন বক সেজেছে? ভালো হওয়ার জন্য করেছে কি জানেন? আসকান টাসকান টুপি ফুপি মাথায় দিয়ে কাগ এখন বক সেজেছে। কাক করেছে কি জানেন? চুন মেখেছে। এখন একটা কাক এখন চুন মেখে বক সেজেছে। আর আল্লাহ দিয়েছে আসমান থেকে পানি। কি দিয়েছে বলেন? কি দিয়েছে? পানি দিয়েছে। বলেন ওর আসল রূপ বার হবে না, হবে না? বার হবে না, হবে না? যে আল্লাহ আসমান থেকে পানি দিয়েছে, আর এই পানি দেওয়ার পরে আসল রূপ সব ধরা পড়ে গেছে। অর্থাৎ চুন যখন চলে গেছে একদম, এ তো দেখে তো বক তো নাই, এ তো কাক। বুঝতে পারছেন না? ফুরফুর আমি এই কথা বলতাম না, যে আমি এই কথা বলতাম না, ওই জানোয়ারটা আমাকে কেন্দ্র করে কথা বলছে। বুঝতে পারছেন না? যে ওকে সাবধান করে দিয়ে যাচ্ছে আসিম বিল্লাহ সিদ্দিকী মাইকে আমি সাবধান করে দিচ্ছি নাম ধরে, যে সানাজ সাবধান হয়ে যাও, যে আসিম বিল্লাহ সিদ্দিকীর পাল্লায় পড়ুনি। আসিম বিল্লাহ সিদ্দিকীর পাল্লায় পড়লে বিপদ আছে। কেন? আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যেমন দাওয়া করি আবার দোয়াও করি। বুঝতে পারছেন না? কঠিন হুজুর আমি, যে কঠিন হুজুর বলে গেলাম, যে ঠান্ডা মাথায় কথা বলছি এখনো, যে সানাজকে বলছি ঠান্ডা মাথায় কথা বলছি, যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, এমন একটা টাইম, এমন একটা সময় ছিল ফুরফুরা শরীফে ওই সানাজ বিয়াদবের সাথে কোনো হুজুর, কোনো পীরজাদার জলসা করতো না। এটা আপনারা জানেন? একটা দল হয়েছে বেদাতি ফুরফুরা, বেদাতি ফুরফুরা, আর একটা দল আছে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা আল্লামা রহুল আমিন সাহেব হুজুরকে, যে তিনাদের নাকশা কদম অনুযায়ী চলে। আজও ফুরফুরা শরীফের অনেক পীর সাহেব, অনেক পীরজাদা, আমি আসিম বিল্লাহ বলি, আজও ফুরফুরা শরীফের অনেক পীর সাহেব, আমার চাচা জান হুজুর, আমার ভাইজানেরা আজও
দাদা হুজুরের নকশা কদম অনুযায়ী তারা চলে। যদি তবে আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা মাদ্রাসা নাম হলো যে খাদিজা মাদ্রাসা। কি এখান থেকে কাছাকাছি তো নাকি? খাদিজা মাদ্রাসা কাছাকাছি নয়? যে খাদিজা মাদ্রাসায় আমি আসিম বিল্লাহ সিদ্দিক ওখানে ছিলাম, জলসা করতে গিয়েছিলাম। আপনারা অনেকে দেখেছেন যে সেই খাদিজা মাদ্রাসায় আমরা যে সকলে হাতে হাত রেখে আমরা সেখানে মিলেমিশে আমরা সেখানে আল্লাহকে খুশি করার জন্য তাকবীর দিছি, আর আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রসুলকে খুশি করার জন্য একে অপরের হাতে হাত রেখেছি। বলেন যে এই হাত রাখাটা ভাইজান ভালো না খারাপ? ভালো না খারাপ? যে যে এই হাত রাখাটা ভালো না খারাপ? যদি একটা মুসলমান আর একটা মুসলমানের মধ্যে যদি কোনো রকম দ্বন্দ্ব, কোনো রকম ঝামেলা, যে ভুল বোঝাবুঝি যদি হয়, যে তবে ওই মুসলমান আর একটা মুসলমান সারা জীবন দ্বন্দ্বটা রেখে দেওয়া ভালো না মিটে যাওয়া ভালো? বলেন সকলে, মিটে যাওয়া ভালো, তাই তো নাকি? আর যে ব্যক্তি বলবে না মিটা যাবে না, মিটা যাওয়া ভালো নয়, তাহলে আপনি আমি তখন মনে করব যে আপনার মুসলমানের মধ্যে মিল মহব্বত যাতে না হয়। এটা চাই কারা? এটা চাই ইহুদি খ্রিস্টান, এরা কিন্তু চায় মুসলমান যাতে মিল মহব্বত না হয়। যে তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি এই সমস্ত কথা আমি বলতাম না, বলতে আমি বাধ্য হচ্ছি যে আপনার হাতে হাত রাখার কারণে একজন জানোয়ার মার্কা মলি সাহেব, যে জানোয়ার বলছি, যে একজন জানোয়ার মার্কা মলি সাহেব, যে নাম হচ্ছে সানাজ মণ্ডল। নাম শোনেন না আপনারা? নাম শোনেন না? একজন জানোয়ার মার্কা মলি সাহেব সানাজ মণ্ডল, যে এই হাতে হাত রাখার কারণে আসিম বিল্লাহ সিদ্দিকের আবার বিরোধিতা করে একটা জলসায় আবার বক্তব্য দিচ্ছে, যে হ্যাঁ নিশ্চয়ই আপনারা শুনে নেবেন। আবার এরা বলে পীরের আওলাদকে আমরা মহব্বত করি, বলে না? বলে তো নাকি? বলে পীরের আওলাদকে ভালোবাসি, অথচ আবার অন্য জায়গায় উঠে এই সানাজ জানোয়ার, বলছি জানোয়ার, যে এই জানোয়ার বক্তারা আজকে যে এক নম্বর মুনাফিক বর্তমান পশ্চিম বাংলায়, এক নম্বর মুনাফিক, ই চাইছে আমরা যাতে না মিল মহব্বতে থাকতে না পারি। সব সময় কাটি লাগাচ্ছে, বুঝতে পারছেন না? সব সময় কাটি লাগাচ্ছে যাতে আমরা মিল মহব্বতে, মুসলমান যাতে মিল মহব্বতে না থাকতে পারি। যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ওর কথা আর কি বলবো, মোবাইলে বার করব, যে আপনারা মোবাইলে দেখলেও অবাক হবেন, যে মোবাইলে আছে, যে মোবাইলে দেখেছেন নিশ্চয়ই আপনারা, আমাকে আর বলতে হবে না কার কথা বলবো। আমাকে বলছে ভাইজান জানেন আপনার ব্যাপারে এরম দ্বারা বলেছেন, রাখ ওর কথা রাখ, যে ওর কথা রাখ। ও মোবাইলে এমনি দেখা গেছে দড়ি বেঁধে, দেখেন না আপনারা? কি দেখেছেন আপনারা? যে দড়ি বেঁধে, হাতে পায়ে দড়ি বেঁধে, ফুরফুরা শরীফে একদম খোদ আমার ফুরফুরা শরীফে হাতে পায়ে দড়ি বেঁধে ঝ্যাঁটা জুতোতে মারছে। কারা বলেন দেখেন? দেখেছেন আপনারা? দেখেন না? দেখেন না? ঝ্যাঁটা জুতোতে মারছে মহিলারা, ফুরফুরার মহিলারা মারছে, যে ঝ্যাঁটা আর জুতো। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী শুধু নয়, ওই যখন ওখানে ওই কেসটা যখন ঘটেছে, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী শুধু নয়, আরও অনেক ফুরফুরার পীর সাহেব পীরজাদা আমরা গিয়ে আবার সেখানে ঝাঁপিয়ে পড়ি। কি ব্যাপার ঘটেছে? কেন ফুরফুরা আমার বাড়ি, তাই তো নাকি? যেতে হবে আমাকে, কি কারণ, কি ব্যাপার? ও বাবা, দেখলাম যে পুরোপুরি দোষ হচ্ছে ইনার, যে অর্থাৎ যে মূর্খ জাহেল বক্তা সানাজ মণ্ডল, বুঝতে পারছেন না? জেনা করে বসে আছে, ওকে মারবে না তো কি আদর করবে? ওকে বলেন, আদর করবে না মারবে? যে জেনাখোর, আর এই জেনাখোরকে নিয়ে কখনো দেখতে পাওয়া যায় পশ্চিম বাংলার অমুক দরবারে জলসা করছে, এই জেনাখোরকে আবার দেখতে পাওয়া যায় যে আপনার বিভিন্ন মসজিদের জলসা, মাদ্রাসার জলসা, গ্রামের জলসা, পাড়ার জলসা,
কমিটির ছেলেরা দাওয়াত করে নিয়ে এসে আবার এই জেনাখোরকে এরকম জায়গায় বসিয়ে জলসা দিচ্ছে যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী একটা ফতোয়া দিয়ে যাচ্ছি, যে ফতোয়াটা হলো কি জানেন, ওই জেনাখোর সানাজ মণ্ডলকে যে জলসায় তুলে জলসা করাবে, আসিম বিল্লাহ সিদ্দিকী ফতোয়া দিয়ে যাচ্ছি বিশ্বের মাওলানা, শুধু পশ্চিমবাংলা বলছি না, সারা পৃথিবীর যত মুফতি মাওলানা আছে ফতোয়া দিয়ে যাচ্ছি, ওকে যেই মজলিসে তুলে জলসা করাবে ওই মজলিস ওই জলসাটা আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না, হবে না। যে কমিটিও চিন্তা করেন কেমন, যে আজকাল কমিটি আবার কেমন বেরিয়েছে দেখেন, ওরাও তো দেখেছে, দেখেন না ভিডিও দেখেন যে জেনা করতে গিয়ে ধরা পড়ে গেছে, অর্থাৎ জেনা করে ধরা পড়ে গেছে, কমিটি আবার তাকে নিয়ে সেই আবার জলসা দিচ্ছে, কি অবস্থা, ছি 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 ছি, যে আবার তাকেই নিয়ে গিয়ে আবার দরবারে নিয়ে গিয়ে আবার জলসা করাচ্ছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনার এমন একদম আসকান পরে মাথায় টুপি দিয়ে একদম দরবারে বসে ওয়াজ করছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, কাগ এখন সেজেছে বক, কি সেজেছে বলেন না, কি কাগ এখন বক সেজেছে, ভালো হওয়ার জন্য করেছে কি জানে, আসকান টাসকান টুপি ফুপি মাথায় দিয়ে কাগ এখন বক সেজেছে, কাক করেছে কি জানে, চুন মেখেছে, এখন একটা কাক এখন চুন মেখে বক্স সেজেছে, আর আল্লাহ দিয়েছে আসমান থেকে পানি, কি দিয়েছে বলেন, কি দিয়েছে, পানি দিয়েছে, বলেন ওর আসল রূপ বার হবে না, হবে না, বার হবে না, হবে না, যে আল্লাহ আসমান থেকে পানি দিয়েছে, আর এই পানি দেওয়ার পরে আসল রূপ সব ধরা পড়ে গেছে, অর্থাৎ চুন যখন চলে গেছে একদম, এ তো দেখে তো বক তো নাই, এ তো কাক, বুঝতে পারছেন না? ফুরফুরা দরবার শরীফে আপনাদের ছোট ভাই, আমি এই কথা বলতাম না, যে আমি এই কথা বলতাম না, ওই জানোয়ারটা আমাকে কেন্দ্র করে কথা বলছে, বুঝতে পারছেন না? যে ওকে সাবধান করে দিয়ে যাচ্ছে আসিম বিল্লাহ সিদ্দিকী মাইকে আমি সাবধান করে দিচ্ছি নাম ধরে, যে সানাজ সাবধান হয়ে যাও, যে আসিম বিল্লাহ সিদ্দিকীর পাল্লাই পড়ুনি, আসিম বিল্লাহ সিদ্দিকীর পাল্লাই পড়লে বিপদ আছে, কেন, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যেমন দাওয়া করি আবার দোয়াও করি, বুঝতে পারছেন না? দোয়া আর দাওয়া দুটো জিনিস করি আমি, কঠিন হুজুর আমি, যে কঠিন হুজুর বলে গেলাম, যে ঠান্ডা মাথায় কথা বলছি এখনো, যে সানাজকে বলছি ঠান্ডা মাথায় কথা বলছি, যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায়, এমন একটা টাইম, এমন একটা সময় ছিল ফুরফুরা শরীফে ওই সানাজ বিয়াদবের সাথে কোনো হুজুর কোনো পীরজাদার জলসা করতো না, এটা আপনারা জানেন, জানেন আপনারা, কেউ জলসা করতো না। যখনই কমিটির ছেলেরা দাওয়াত করতে গেছে, কে আছে, বলছে সানাজ মণ্ডলকে দাওয়াত করিয়েছি, বলছে না যেতে পারবো না, কেন যেতে পারবো না, কমিটি জিজ্ঞাসা করছে কেন যাবেন না, বলছে ও তো জেনা কর, বুঝতে পারছেন না, ও তো জেনা করেছে, ওর সাথে কি করে জলসা করবো, বুঝতে পারছেন না? ফুরফুরা শরীফের কিছু কিছু পীর সাহেব পীরজাদা আমার চাচা জানদের, এমনকি তাদের সোশ্যাল মিডিয়া খুঁজলে বক্তব্য পাবেন, ওর বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, আছে না নাই, যে সোশ্যাল মিডিয়া খুলবেন মিলে নেবেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, ফুরফুরা শরীফ এখন হয়ে গেছে একটু অন্য রকম, কেমন হয়ে গেছে একটু আপনাদের বলে যাই, যাতে আপনারা সাবধান হতে পারে। ফুরফুরা শরীফে এখন বর্তমান পীর সাহেব পীরজাদাদের মধ্যে দুটো ভাগ, কেমন ভাগ হয়েছে একটু আপনাদের বলে যাই, খেয়াল করে শুনবেন, যে একটা দল হচ্ছে বেদাতি ফুরফুরা হয়েছে, কি ফুরফুরা বলুন সকলে, যে একটা দল হয়েছে বেদাতি ফুরফুরা, বেদাতি ফুরফুরা, আর একটা দল আছে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা আল্লামা রহুল আমিন সাহেব হুজুরকে, যে তিনাদের নাকশা কদম অনুযায়ী চলে। আজও ফুরফুরা শরীফের অনেক পীর সাহেব, অনেক পীরজাদা, আমি আসিম বিল্লাহ বলি, আজও ফুরফুরা শরীফের অনেক পীর সাহেব, আমার চাচা জান হুজুর, আমার ভাইজানেরা আজও দাদা হুজুরের নকশা কদম অনুযায়ী তারা চলে। যদি নকশা কদম অনুযায়ী যদি না চলতো তাহলে হতো কি, আপনাদের বলে যায় দাদা হুজুরের সেলসেলা, দাদা হুজুরের আওলাদদের ওপরে আর থাকতো না, হাতে থাকতো না, কাদের হাতে যেত, মুরিদানদের হাতে চলে যেত। যে আপনাদের জানাই এই বেদাতি ফুরফুরা, বেদাতির কিছু পীর, বেদাতি কিছু পীরজাদা, যে তাদের কাছে আবার একটা ওয়াশিং মেশিন আছে, আবার কি মেশিন, কি মেশিন,
ওয়াসিন মেশিন আবার একটা এরা আবার রেখেছে বেদাতি পিজ্জাদা বেদাতি ফুরফুরার পীর সাহেব কিছু আছে, ওয়াসিন মেশিন রেখেছে। ওই ওয়াসিন মেশিনে সানাজ মণ্ডলকে কেউ জলসা করতো না ওর সাথে, ওয়াসিন মেশিনে সানাজ মণ্ডলের মাথাটাকে দিয়েছে একদম নিচের দিকে, পা দুটো ওপরে খালি এরম হচ্ছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, ওয়াসিন মেশিনে জেনাখরের আপনার জেনাখরের গোনা মাফ হচ্ছে, বুঝতে পারছেন না? জেনাখরকে দলে নিচ্ছে, কিভাবে দলে নিচ্ছে? ফুরফুরায় আবার কিছু পিজ্জাদের কাছে আপনার ওয়াসিন মেশিন আছে, হ্যাঁ, যারা জেনা করবে চলে আসবে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হবে, বুঝতে পারছেন না? যে আবার যে জেনা করবে চলে আসবে তাকেও ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হবে, বুঝতে পারছেন না? এদের একটা পাঠ, আর এরাই হলো বেদাতি ফুরফুরা, বেদাতি ফুরফুরা। আসিম বিল্লাহ সিদ্দিকী বলে যাচ্ছে যে, তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় যে আপনাদের এই বসিরহাটে যে একটা নাম, আমি আজকেই আবার জলসা আপনাদের এখানে আসতে আসতে মোবাইলে দেখলাম, আমি মনে করেছিলাম মানুষটা মনে হয় ভালো হয়ে গেছে। কদিন আগেই ওনার ছেলের সাথে আমি নিজে জলসা করলাম, কত সম্মান সেও দিল আমাকে, আমিও তাকে সম্মান দিলাম। যথেষ্ট আলেমদের আমি সম্মান করি, যে আমিও তাকে সম্মান দিলাম, যে আপনার মনে করলাম ভালো হয়ে গেছে। ও বাবা, বুড়ো ভাম ইও যে শয়তান হয়ে গেছে বুঝবো কি করে, বুঝতে পারছেন না? যে বুড়ো হয়ে গেল, দাড়িগুলো সব পেকে গেছে, কবরে যাবে, যে ইও যে শয়তান হয়ে গেছে কি করে বুঝবো? যে আমি আসিম বিল্লাহ আমার ব্যাপারে কথা বলতে বলতে বলছে কি জানেন, আমাকে বলছে ইহুদিদের মতন কাজ করছে। কেন বলেন দেখেন, বলেছে কথা আমি শুনছিলাম, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে সামনে রেখে কথা বলছে। কি কথা? আমি খাদিজায় জলসা করতে এসে বলেছিলাম একটা কথা, তবে আপনাদের বলি যে আল্লাহ সাক্ষী, আমার নবী যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাকে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী জান দে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ সাক্ষী যে আমি আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে বেইজ্জতি করার জন্য এ কথা আমি বলিনি। খাদিজায় একটা কথা বলেছিলাম, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর যে যেখানে আছে আমার মনে হয় ওখানে বেইজ্জতি হচ্ছে, বেইজ্জতি হচ্ছে, বেইজ্জতি হচ্ছে। যে আপনারা জানেন সব কিছু সেখানে কি ঘটনা ঘটে, বললে আবার অনেক কথা আগিয়ে আসে। আমি বলেছিলাম ইসলাম শরিয়াত যদি হুকুম দিত, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের লাশটা তুলে খাদিজায় নিয়ে এসে দাফন করে দিতাম। যে তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এই কথাটা বলার কারণে বসিরহাট হুজুরের সাথে আমি বিয়াদবি করিনি, তিনার সম্মান ইজ্জত যাতে বিয়াদবি না হয় সেদিকে খেয়াল করে আমি কথাটা বলেছিলাম। আর মানুষের কাছে ভুল ব্যাখ্যা করছে যে এই আপনার বুড়ো বক্তা, বুড়ো মাওলানা, বুড়ো মৌলবী, মাওলানা নাই, বুড়ো মৌলবী, যে বক্তব্য দিতে 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 আমি আসিম বিল্লাহ আমার ব্যাপারে কথা বলছে। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, এই বুড়ো মাওলানার আবার একটা রিপোর্ট আমার কাছে আসলো। কি রিপোর্ট? ইও নাকি আবার নাম হচ্ছে কি জানেন, ইয়াকুব। নামটা একটু বলে দেওয়া ভালো, কি নাম? যে ইয়াকুব। নাম শোনেন না? নাম শুনেছেন? যে এই ইয়াকুব মনে করেছিলাম মনে হয় বেচারি পরিবর্তন ভালো হয়েছে, যাক যে ভালো হয়েছে, যে আমি সম্মান করতাম তাকে, যে তার ছেলের সাথে জলসা হলো, যে কত সম্পর্ক, কিন্তু আবার দেখলাম ইনার আবার গা জ্বলছে বেশি। যে আমি আবার খবর পেলাম এই বুড়ো বক্তা, বুড়ো মাওলানা ইয়াকুব, এরও আবার শুনছি নাকি এও আবার নাকি একটা সানাজের মতন ঘটনা ঘটিয়ে দিয়েছে আবার, বুঝতে পারছেন না? কি শুনেছেন আপনারা? কি যে এই হাল ফিলে একটা কথা খবর শুনলাম যে আপনার ইও নাকি আবার সানাজের মতন নাকি একটা ঘটনা ঘটিয়েছে। আপনার চাপা আছে, খুব তাড়াতাড়ি বেরোবে, যে খুব তাড়াতাড়ি। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আপনাদের বলে যাই যে জান্নাতের সর্দার, তিনার নাম আপনারা বলতে পারবেন? জান্নাতের সর্দার কি নাম বলুন সকলে? জান্নাতের সর্দারের নাম কি? ইমাম হাসান, ইমাম হোসাইন হুজুরকে আল্লাহ জান্নাতের সর্দার করেছেন। জোরে বলুন, আরো জোরে হবে না? আরো জোরে হবে না? আচ্ছা আপনাদের একটু বলি, যে আমি একটু এবার প্রমাণ দিই, কিতাবের দলিল দিই, প্রমাণ দিই, যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী একটু আপনাদের বুঝিয়ে দিয়ে যাই। জান্নাতের সর্দার ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছিল কোথা বলেন দেখেন? বলেন বলেন কোথা?
কারবালা, তাই তো নাকি? কারবালার জমিনে ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছিলেন। আচ্ছা, ইমাম হোসেন হুজুরের শহীদের পরে আপনাদের যারাই হুজুরের ওপরে এত কষ্ট দেওয়া হয়েছিল, হুজুরের শরীর মোবারক থেকে শের মোবারকটাকে আলাদা করে দিয়েছিল। কি করেছিল? হুজুরের শরীর মোবারক থেকে শের মোবারকটাকে আলাদা করে দিয়েছিল। তবে আপনাদের জানাই, হুজুরের শরীর মোবারকের কবর মোবারক অর্থাৎ মাজার মোবারকটা হলো কোথায়? ইরাকের জমিনে। কি নাম? ইরাক। নাম শুনেছেন আপনারা? ইরাকের মাটিতে। আর হুজুরের শের মুবারকের মাজার হলো কোথায় জানেন? কবর মুবারকের মাজার হচ্ছে আর একটা অন্য দেশে। ভালো করে বুঝবেন। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের যে এই কথাটা আমি বলেছি, যে আপনাদের একটু বলে যাই, বিয়াদবি মনোভাবলে আমি আসিফ মিল্লাহ সিদ্দিকী বলিনি। আস্তাগফিরুল্লাহ, যে তিনাকে মহাব্বত করি, ভালোবাসি। যে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, তিনি একজন বড় আল্লাহর ওলি, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের যে বড় মাওলানা, যে বড় খলিফা, দাদা হুজুর জিনাকে দেখলে উঠে দাঁড়িয়ে সম্মান করত। জোরে হবে না? জোরে হবে না? সে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের সামনে আমি বেয়াদবি করব? হতে পারে? হতে পারে? যে আমি আসিম বিল্লাহ বেয়াদবি করিনি, ওই বেদাতি পীর সাহেব, বেদাতি পীরজাদা, তারা বেয়াদবি করেছে। কই তোমাদের মুখে তো কথা নাই? কথা নাই? আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে নিকারির বাচ্চা বলেছিল। কি বলেছিল? নিকিরির বাচ্চা। শোনেন না আপনারা? আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের ব্যাপারে অনেক ছোট বড় গালাগালি খিস্তা খিস্তি করেছিল। কোথায় একটা জায়গা, কি পুটিমারি না কি একটা জায়গা আছে, পুটিমারি কি একটা জায়গা আছে, হ্যাঁ, ওখানে নাকি আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর জায়গা নাকি বন্ধক দিয়ে নাকি খেয়েছিল। এরকম কথা বলেন? বলুন না নাউজুবিল্লাহ। যে আর এই সমস্ত জাহেল, মূর্খ, অযোগ্য বক্তা মাওলানা, সে সানাজ হোক আর ইয়াকুব হোক, এদের তখন একটা কথা বলার যোগ্য নেই। যে তবে আপনাদের আমি যেটা বোঝাতে চাইছিলাম, বলতে চাইছিলাম, সেটা হচ্ছে কি জানেন? ইমাম হোসেন হুজুরের শের মুবারকের মাজারটা হলো আর একটা অন্য দেশে। যে শরীর মুবারকের মাজার, শরীর মুবারক, একটু কি হলো মাইকটা? আমার দিনদার ইমানদার, যে আলোচনা করছিলাম ইমাম হাসান, ইমাম হোসেন হুজুরকে দিয়ে, তার আগে একটু বলে যাই যে আপনার ওই বিয়াদব বক্তা, যে আপনার তিনি দেখাচ্ছে একটা জায়গায় জলসা করতে, শোনেন আপনারা, যে আবার বলছে যে ওই কচি বাচ্চাটার হাতে হাত না দিয়ে একটা 40 বছর, 50 বছর, 60 বছর যে মুরব্বীর হাতে হাত দাও না, দেখা যাবে। কি বলেন আপনারা? শোনেন না? যে এই বয়স ধরে যখন বলছে, ওই জানোয়ারটাকে আমি বলে দিতে চাই যে তোমার তো সেই জ্ঞান বিবেক নাই। তুমি কি দেখোনি ফুরফুরার বয়োজ্যেষ্ঠ পীর, যে তিনি ফুরফুরা যত পীর ছিলেন, তিনাদের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ পীর আল্লাহর ওলি মানুষ ছিলেন, যিনার নাম আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা। কি আপনারা দেখেন না তেনাকে? তেনার বক্তব্য শোনেন নে? আলোচনা শোনেন নে? আপনারা বলেন, আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর তিনিও কি আমার মতন কচি বাচ্চা ছিল? কি মনে হয় কচি বাচ্চা ছিল? যে আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর তিনিও হাতে হাত দিয়েছিলেন, যে তিনার হাতে হাত দিয়েছিলেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মানুষ, তিনিও হাতে হাত দিয়েছিলেন, মিলেমিশে একসাথে সকলে মিলে চলতেন। যে আপনাদের আরো দুটো চারটে ফুরফুরার আমার চাচাজানদের নাম বলে দিয়ে যেতে পারি, যে তবে আপনাদের বোঝানোর জন্য আমার চাচাজান হুজুরের নামটা আপনাদের কাছে নিলাম, যে তিনি একজন মুরব্বী বয়োজ্যেষ্ঠ পীর ছিলেন। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠনটার ব্যাপারে বলতে বলতে যে বলছে আমার চাচাজান হুজুরের নাম নিয়ে বলছে, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুরের নাম নিয়ে বলছে, তিনি নাকি এরকম কথা একটা বলে গেছে যে এরা নাকি সব সময় দাদা পীরের সিলসিলার নাকি ক্ষতি করবে। এরকম কথা বলে রে। যে আপনাদের বলে যায়, যে
যে ঠিক আছে, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যে কথা বলছিলাম, আমার চাচাজান হুজুর সাইফুদ্দিন সিদ্দিকী হুজুরের নাম ধরে একটা কথা বলেছে ওই বিয়াদব। তবে আপনাদের বলে যাই, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এমন একটা সংগঠন, আমার আল্লামা পীর মরহুম সাইফুদ্দিন সিদ্দিকী চাচাজান কেন আপনাদের জানিয়ে দিয়ে যাই, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমার মনের বিশ্বাস তিনি কবরে শুয়ে শুয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের জন্য দোয়া করে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মজবুত করে ধরবেন যে